নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তোমার মনের মানুষ কি অনুভব করে যখন কেউ তোমার নাম তাদের কাছে করে, ওকে, বা তোমার নামে কোনো আলোচনা স্টার্ট হয় বা তোমার নাম কেউ বলে, তখন তারা কি অনুভব করে। এটা রোম্যান্টিক ইন্টারেস্টের জন্যই ধরবে। তো এটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, এক্স হতে পারে বা ক্রাশ হতে পারে, ওকে, মানে যে কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট। তো 4টে পাইল রয়েছে, তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো বা তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। তো পাইল নাম্বার 1, তোমরা যারা 10 অফ সর্টস চয়েস করেছো, হতে পারে এই মানুষের সাথে এখন কোনো কথা নেই বা অত বেশি কথা হয় না। তো এই মানুষটা একটা এন্ডিং ফিল করে। এটা তোমার কোনো এক্সও হতে পারে, যারা মনে করে যে তোমাদের সাথে আর সেই মানে কানেকশন নেই, কথাবার্তা নেই, তোমাকে তারা জানে না, চেনে না, তোমরা অনেক দূরে। এবং যখনই তোমার কথা কেউ বলে তাদের সামনে, তখন তারা যে দুটো কথা মনে করে সেটা হচ্ছে একটু ভাবে ফার্স্টে, যে হ্যাঁ কি অ্যাকচুয়ালি তারা এখন আমার ব্যাপারে ভাবছে, এরকম টাইপের চিন্তাভাবনা একটা আসে। তো ফার্স্ট তারপরে যেটা মানে তাদের মাথায় আসে সেটা হচ্ছে বা অনুভব করে, তোমরা তোমাদের ভাগ্যটা পুরো পরিবর্তন করে নিয়েছো তোমাদের হার্ড ওয়ার্কিং নেচারের দ্বারা। তোমরা খুব হার্ড ওয়ার্কিং পারসন, যেটা তারা অনুভব করে। এবং তোমরা তোমাদের খারাপ যে সময় ছিল সেই সময় থেকে তোমরা বেরিয়ে এসছো এবং তোমরা একটা মানে নতুন সূচনা করেছো। তোমরা হয়তো কোনো কিছুর ইনিশিয়াল স্টেজে রয়েছো, তারা হয়তো কোনো স্পাই করে বা তাদের কাছে কোনো রকমভাবে খবর রয়েছে। এবং তোমরা যে স্টেজে আছো সেই জায়গাতে আর কি, তোমরা যেভাবে বেরিয়ে এসছো যে সিচুয়েশান থেকে, সেটা অবভিয়াসলি কোনো হায়ার পাওয়ারের দ্বারাই সম্ভব। এটা সম্ভব না কারণ তারা তোমাদেরকে কোনোভাবেই এই সিচুয়েশানে দেখবে বলে আশা করেনি। তোমরা খুব ইন্টেলিজেন্ট, আরেকটা যেটা তারা অনুভব করে, ফিল করে যখনই কেউ তোমার নাম করে তাদের সামনে বলে। এবং তোমরা খুব হিলিং, বা তোমরা কোনো হিলিং টাইপের কোনো ফিল্ডে রয়েছো, নার্স, ডাক্তার বা রেইকি বা স্পিরিচুয়াল কোনো স্টাফ, এইসব, ওকে। অ্যান্ড তোমাদের ইনটিউশন রয়েছে এবং তোমরা সমাজের থেকে অন্যরকম টাইপের চিন্তাভাবনা রাখো। এবং তারা খুব, যখনই তোমাদের কথা কেউ বলে, তারা খুব হার্ট ব্রেক ফিল করে, মানে তোমরা অনেক দূরে চলে গেছো তাদের থেকে, খুব কষ্ট অনুভব করে। ও মাই গড, দে আর ফিলিং পেন। তারা কষ্ট অনুভব করছে, মানে করে যখনই কেউ তোমার কথা বলে যে কি ভুল করেছে, ওকে। সো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর বেল আইকনটা অবভিয়াসলি প্রেস করবে। এই ভিডিওটা অবভিয়াসলি টাইমলেস, তোমরা যখন ইচ্ছে দেখতে পারো। এবার চলে আসছি আমি পাইল নাম্বার 2, তোমরা যারা এস অফ কাপস চয়েস করেছো। তো কেউ যদি তোমাদের নাম করে, এটা কোনো ক্রাশ হতে পারে, কারেন্ট পার্টনার হতে পারে, তোমাদের টুইন ফ্লেম হতে পারে, সোলমেট হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ওকে। তো এরা অ্যাকচুয়ালি ফিল করে যেন তোমরা প্রচুর একজন লাভিং একজন পার্সন। অ্যান্ড এরা অনুভব করে যে তোমাকে, তাদের হৃদয়ে যে রয়েছে ইচ্ছেগুলো, সেগুলো তোমাদেরকে বলে ফেলে, বা তারা কতটা ভালোবাসে সেটা তোমাদেরকে তোমাদের সামনে প্রকাশ করবে, এরকম টাইপের একটা ফিলিংস তাদের আসে। এবং তারা ফিল করেছে তো তোমরা খুব লাভিং একজন পার্সন, আনকন্ডিশনাল লাভ গিভিং একজন পার্সন, খুব ইকুয়াল গিভেন থেকে বিশ্বাসী। তোমরা কোনো এমন মহিলা বা পুরুষ তারা সম্পর্কের ইকুয়াল গিভেন থেকে বিশ্বাস করো, ওকে। তারা একটা মানে ভালোবাসা ফিল করে, এটা কোনো রোমান্টিক ইন্টারেস্টের ব্যাপারে ধরেছো, হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। তো তারা প্রাউড ফিল করে, আমি এই এনার্জিতে মানে পাচ্ছি এই এনার্জি। এবং তোমরা খুব স্ট্রাগল করে, খুব কঠিন সময় দেখে তোমরা এই জায়গায় এসেছো। তারা হয়তো তোমাদের পাস্টের ব্যাপারে খুব জানে এবং তোমাকে তারা খুব পবিত্র একজন মানুষ হিসেবে দেখে। তোমরাই তাদের উইশ ফুলফিলমেন্ট। যদি এখনো বিয়ে না হয়ে থাকে তোমাদের, তো তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাদেরকে তাদের অ্যাজ আ উইশ ফুলফিলমেন্ট হিসেবেই দেখে। এবং তারা হয়তো এই রিসেন্ট তোমাদের প্রেমে পড়েছে। এই পাইলটা যারা চয়েস করেছো সেটাও তারা ফিল করছে, মানে নতুন প্রেমে পড়ার, হয়তো তোমরা অনেকদিন ধরে রিলেশনশিপে রয়েছো, কিন্তু মানে প্রেমটা তাদের, মানে ভালোবাসাটা, সেটা মানে তারা বুঝতে পারছে যে প্রেমে পড়লে কেমন লাগে বা ভালোবাসলে কাউকে কীরকম ফিল হয়, সেই ফিলিংসটা তারা এখন নিচে। যদি কোনো ক্রাশও হয়ে থাকে তো একদম তোমাদের প্রেমে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে একদম।
এদের মধ্যে মানে আবার মানে ভয়ও রয়েছে, ভয়ও হয় যে তোমরা কীরকম রিয়াক্ট করবে। বাট এরা তোমাকে দেখে খুব ব্যালেন্সড পার্সন, যেটা বললাম 6 অফ পেন্টিকেলস, 2 অফ পেন্টিকেলস, জাস্টিস, পুরো ব্যালেন্সড পার্সন। অ্যান্ড তোমরা কেউ কেউ সাইকিক পার্সনও হতে পারো, এই ফাইলটা ধরেছো, বা তোমরা ম্যাজিক জানো কোনো কিছু, এবং তোমরা দেখতে খুব বাচ্চা বাচ্চা কিউট ফাইল নাম্বার 2। তো অবভিয়াসলি তোমরা জাস্টিস লাভার, ইকুয়াল গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী, এগুলো তাদের মাথায় মানে আসে যখনই কেউ তোমার নাম করে। তো ভালোভাবেই দেখে তোমাদেরকে, এবং তাদের উইশ ফুলফিলমেন্ট তুমি, এবং তারা তোমার সাথে যদি কোনো বিজনেস বা কোনো কিছু কাজ থাকে একসাথে কাজ করতে ভালোবাসে, বা তোমাদের মানে তোমরা যারা ম্যারিড তো হতে পারে, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদেরকে হয়তো ঘরের কোনো কাজে হেল্প করে, এবং সেটাতেও তারা খুব মানে খুব ভালো অনুভব করে। ওকে, সো এটা ছিল ফাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। তোমাদের যদি এই রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। এবার চলে যাচ্ছি আমি ফাইল নাম্বার 3, তোমরা যারা কিং অফ পেন্টিকেলস চয়েস করেছো। তো দেখে নি কেউ তোমার নাম করলে তোমার মনের মানুষ কি অনুভব করে। তোমরা খুব বুদ্ধিমান, ফার্স্টেই যেটা এসেছে, তোমরা খুব বোল্ড, তোমরা খুব স্ট্রং, তোমাদের খুব স্ট্রেংথ রয়েছে, তোমরা হয়তো একসাথে অনেক কিছু সামলাও, অনেক কিছু কাজ করো, তোমরা খুব জ্ঞানী বা নলেজেবল। কোনো রকম তোমরা যদি বিবাহিত হও, তোমাদের থার্ড পার্টি রিলেশনশিপে তোমরা রয়েছো, অনেকেই হতে পারো। ওকে, তো হতে পারে তোমাদের এই ম্যারেজ লাইফে বা লাভ লাইফে কোনো রকম থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টির মানে আগমন হয়েছে, তো সেটা নিয়েও তারা এক সময় নিজেদেরকে কোশ্চেন করে যখনই তোমার নাম কেউ করে। তো এরা কোনো রকমভাবে মানে ওভার থিঙ্কও করে তোমার ব্যাপারে, যখনই কেউ নাম করে তখন তারা মানে অনেক সময় এই মানুষটা থার্ড পার্টির সাথে তুলনাও করে যখন তোমার নাম কেউ বলে। তো তবে তারা দেখে যে তোমরা খুব ধৈর্যবান, মানে তাদের মতো মানুষের সাথে তোমরা রয়েছো বা তাদের সাথে সংসার করছো যারা বিবাহিত, তো সেটা ইজি না, তারা সেটাও বোঝে, এবং তোমাদের চরিত্র খুব ভালো সেটাও তারা দেখে। তো এই জিনিসগুলো আমি দেখলাম যে তাদের এই ফিলিংসগুলো আসে, যে তারা তাদের নিজেদের থেকে তোমাকে অনেক বেটার দেখে, এবং তোমরা হয়তো আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছো সেটাও তারা দেখে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো এবার চলে আসবে আমি ফাইল নাম্বার 4, তোমরা যারা পেজ অফ ওয়ান্স চয়েস করেছো। তো এরা তোমাকে বাচ্চা বাচ্চাই দেখে, ফাইল নাম্বার 4। অ্যান্ড তোমরা কোনোরকমভাবে ডিপ্রেশনে ছিল, তো সেটা তারা মানে অনুভব করে, এবং তোমরা সেখান থেকে বেরিয়ে এসেছো। তোমার কথাবার্তাগুলো তারা কথাবার্তাতে তাদের এটাই মনে হয়, এবং তোমরা এখন খুব একজন স্ট্রং পার্সন যেটা তারা বলতে চাই, এবং তোমরা খুব ভালো কথা বলতেও পারো, কথাবার্তার মাধ্যমে কাউকে পুরোপুরি হার্ট করে দিতে পারো। কোনোরকমভাবে তারা হার্ট হয়েছে, এটা কোনো ক্রাশও হতে পারে, এক্সও হতে পারে তোমাদের, বা তোমাদের পার্সনও হতে পারে। এবং তোমরা খুব নলেজেবল, তোমরা দেখতে যেরকম মানে ইয়াঙ্গার লাগে, কিন্তু তোমরা খুব নলেজেবল, তোমরা কোনো স্পিরিচুয়াল পার্সনও হতে পারো। ওকে, বা তোমরা কোনো দেব বা দেবীর প্রতি খুব ডেডিকেটেড সেটাও তারা দেখে। তোমরা কথা জাদুতে ফাঁসিয়ে দিতে পারো, খুব চালাকি চতুরতার সাহায্যে কথা বলে, এরকম টাইপের চিন্তা ভাবনা, এবং তোমরা এমন করে দিতে পারো তো মানে কারোর লাইফে পুরো এন্ড করে দিতে পারো। তোমরা ওয়াকিং কার্মা, ও তোমরা খুব প্রোটেক্টেড, তোমরা খুব রাগী, হয়তো কখনো কখনো তোমরা খুব রেগে যাও, এটাও তারা দেখে। ওকে, খুব কি বলবো, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমরা তাদের কাছে, যেটা তারা সবসময় ভাবে অবভিয়াসলি। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং ফাইল নাম্বার 4। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।